বেকাররা ভাববে 1,500 টাকা দিয়ে যদি তার পুরো সংসার চলে, তার সন্তানের পড়াশোনা থেকে, তার মার ওষুধ থেকে আরম্ভ করে তার পরিবারের একটা মোবাইলের রিচার্জ থেকে, ইলেকট্রিক বিল থেকে যদি চলে, তাদের কাছে এই প্রশ্নটা থাক না। আমার ফ্যামিলিতে আমার ভাতাও প্রয়োজন নেই। 34 বছর সিপিএমের আমল দেখেছি, 15 বছর তৃণমূলের দুঃশাসনও দেখেছি। একটাই রাস্তা আছে, ভারতীয় জনতা পার্টি বিজেপিকে বাঁচতে চাইতে হলে বিজেপিকে আনতে হবে। আমরা আজকে বলছি সনাতনী, আজকে এক শ্রেণীর সনাতনী বাংলাদেশে যা হচ্ছে, যা ঘটনা দেখছি আমরা আজকে, যদি এখন আমরা যদি বুঝি, আগামী দিনে আজকে অন্যের হচ্ছে, কালকে আপনার বাড়িতে হবে না, তার কোনো বিশ্বাস নেই। কল কারখানা, চাকরি, আজ বলুন না কোন উন্নয়ন হয়েছে? সিপিএম অর্ধেক খেয়ে নিয়েছে, তার থেকে অর্ধেকের চেয়েও বেশি যদি কিছু থেকে থাকে, তার থেকে বেশি শেষ হয়ে গেছে। দুর্নীতি ছাড়া আর কিছু নেই। তৃণমূলের অপর নাম দুর্নীতি। লক্ষ্মীর ভাণ্ডার হয়তো 500 টাকা বাড়িয়ে দিদি ভোটটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মহিলারা খুশি নেই। এক শ্রেণী ওনাদের যারা অঙ্গনারী, হেলথের যারা কারিগরি আছে, যারা কাজ করছে ওনাদের হয়ে, ঠিক আছে, তারাও আজকে পিছনে ঠেকে আজকে করছে। কারণ কি, তারা আজকে বাধ্য হয়ে করছে। কারণ কি, তাদের কাছে উপায় নেই। তারাও জানে এই 1,500 টাকা আমরা যদি পাই, এই রাজ্যের যে জায়গায় 1,500 টাকায় মানুষ খুশি হয়, ঠিক আছে, সেই রাজ্যের উন্নয়ন সাধারণ মহিলাই বুঝতে পারছে।